আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো চলো আজকে আমরা আরো একটি অঙ্ক দেখতে পাচ্ছি বোর্ডে। মান নির্ণয়ের অঙ্কটা আমরা খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো দেখো, উদ্দীপকে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 10। তাহলে ক খ গ তিনটে আমাদের সমস্যা দেওয়া আছে, আমরা খুব সহজে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইকুয়াল 10। তো এখানে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 10। আমরা উভয় পক্ষে বর্গ করি, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র 10 এর উপর স্কয়ার মানে কত? 100, তাই না? আচ্ছা দেখো, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার কাটা যায় 2 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? 100। বা x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4 ইকুয়াল এই 100 মাইনাস হচ্ছে 2। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 4 ইকুয়াল 98। এটা আমাদের ক নম্বরের অ্যানসার। বুঝতে পারছি সবাই? বুঝছো? ওকে, এবারে চলো আমরা খ নম্বর অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করব। খ নম্বরে বলছে প্রমাণ করো যে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট ওভার 6, তাই না? তো তাহলে দেখো, আমাদের কয় যে মান দেওয়া ছিল যে x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার, x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার ইকুয়াল কত? 10, তাই না? বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল আমাদের এখানে 10 থাকবে। বা x প্লাস 1 আপন x হোল স্কয়ার ইকুয়াল ax আমাদের কাটা যায়। তাহলে দেখো, এই 10 আর এখানে মাইনাস 2 এই পারে এসে কি হবে? প্লাস 2, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি বলতো? x প্লাস 1 আপন x হোল স্কয়ার ইকুয়াল কত? 12। এবার আমরা কি করব? উভয় পক্ষে বর্গমূল করে দেব। তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে আমরা দেখো কি পাচ্ছি? বা x প্লাস 1 আপন x ইকুয়াল, তাহলে এই রুট স্কয়ার কাটা যাবে, তাহলে কি থাকবে? x প্লাস 1 বাই x, তাই না? আর এখানে রুট ওভার 12, তাহলে এটাকে আমরা দেখো একটা কাজ করতে পারি, 4 গুণিত 3 বা x প্লাস 1 আপন x ইকুয়াল, তাহলে দেখো এই রুট ওভারটা কিন্তু দুইটা সংখ্যার উপরে আছে, 4 এর উপরেও আছে বা 3 এর, তাহলে 4 এর বর্গমূল আমরা 2 পাই 2 রুট ওভার 3। এটাকে আমরা একটি সমীকরণ আকারে লিখতে পারি। আচ্ছা, আবার এখানে ক থেকে যে মানটি দেওয়া ছিল এখানে, তাহলে আমরা কি করব? এখানে অনুসিদ্ধান্ত ব্যবহার করব। a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল 10। তাহলে x x আমাদের কাটা যায়। বা x মাইনাস 1 আপন x হোল স্কয়ার ইকুয়াল, তাহলে এটার মান দেখো তো আমরা কত পেয়েছি? 2 রুট ওভার 3, তারপরে হোল স্কয়ার মাইনাস 4, ও সরি এখানে আর 10 লাগবে না। বা তাহলে এখানে x মাইনাস 1 আপন x হোল স্কয়ার ইকুয়াল, তাহলে এখানে দেখো এই স্কয়ারটা 2 এর উপর আছে, 2 দুগুণে 4, আর রুট স্কয়ার হলে 3 4 এ কত? 12 মাইনাস হচ্ছে 4, তাই না? তাহলে x মাইনাস 1 আপন x ইকুয়াল 8 নাম্বার সমীকরণ 2। তো এখন আমরা কি করব? 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে দেখো, 1 নম্বর সমীকরণ আমাদের কত ছিল? x প্লাস 1 আপন x প্লাস 2 নম্বর সমীকরণ আছে
তাহলে এখানে 2 নম্বর সমীকরণ, এটাকে আমরা আরেকটি কাজ করে নিতে পারি। সেটা হচ্ছে দেখো উভয় দিকে এখানেও আমরা বর্গমূল বের করে নেব। তাহলে থাকবে x মাইনাস 1/x ইকুয়াল, তাহলে 8, 4 দুগুণে 8 অর্থাৎ 2√2। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে এবারে 2 নম্বরে ছিল দেখো x মাইনাস 1/x ইকুয়াল, তাহলে ওইখানে ছিল আমাদের কত বলতো, 2√3 প্লাস 2√2, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখান থেকে 1/x টা আমাদের কাটা যায়, x যোগ করলে কত হয় 2x ইকুয়াল, তাহলে এখান থেকে 2 কমন রাখলে আমরা পাই √3 প্লাস হচ্ছে √2, বা x ইকুয়াল 2 ইন্টু √3 প্লাস √2 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এই 2 আমাদের কাটা যায়, তাই না? তাহলে x ইকুয়াল আমরা পাই √3 প্লাস √2। এবারে আমরা কি করব, পুনরায় এইটাকে আমরা বর্গ করে দিব, উভয় পক্ষে বর্গ করে। কি করলাম, উভয় পক্ষে বর্গ করে। তাহলে দেখো x স্কয়ার সমান, তাহলে এখানে a প্লাস b স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস সূত্রে 2a বলতে √3, b বলতে √2, 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো x স্কয়ার ইকুয়াল, তাহলে এখানে কত হয় 3, রুট স্কয়ার কাটা যাবে, প্লাস এখানে হবে আমাদের দেখো 2√3 দুগুণে 6, আর প্লাস থাকবে এখানে রুট স্কয়ার কাটলে 2। অতএব x স্কয়ার ইকুয়াল 3 আর 2 কত বলতো 5 প্লাস 2√6 প্রমাণিত। বুঝছি আমরা সবাই, তাই না? বুঝছি সবাই? ওকে, এবারে চলে আসবো আমরা গ নম্বরের সমাধানে। তো গ নম্বরে এখানে বলছে দেখো যে x⁸ মাইনাস 1/x⁸ এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। দেখো আমাদের ক হতে পাই বা প্রাপ্ত যে মানটি দেওয়া ছিল সেটা হচ্ছে x² প্লাস 1/x² ইকুয়াল 10, আর খ হতে পাই বা প্রাপ্ত মান, দেখো এখানে আমাদের খ থেকে আমরা মান পেয়েছি কিন্তু 2টি, তাই না? এই যে দেখো এখানে a একটি মান পেয়েছি আমরা, আর আরেকটি মান কোথায় পেয়েছি বলতো, এই যে এইটা, এই মানটা আমরা পেয়েছি। তাহলে এখানে দেখো প্রথমে আছে x প্লাস 1/x ইকুয়াল 2√3, আর x মাইনাস 1/x ইকুয়াল 2√2। তো এখানে আমরা খ হতে যে দুইটি মান পেয়েছি, দুইটি মানের আমরা গুণফল নির্ণয় করবো। দেখো x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x ইকুয়াল 2√3 ইন্টু 2√2। তাহলে দেখো এখান থেকে আমরা পাই a² মাইনাস b², তাহলে 2 দুগুণে 4, 4√6। বুঝছি আমরা সবাই, 4√6 আমরা পেয়েছি, তাই না? আচ্ছা, তাহলে 4√6 যদি আমরা পেয়ে থাকি, তাহলে এখন আমরা আরেকটি কাজ করব। দেখো যে এখানে আমাদের x² মাইনাস 1/x² এই মানটা পেয়েছি, তাই না? আর আরেকটি মান আমরা পেয়েছিলাম দেখো তো, যে x² প্লাস 1/x²। তাহলে আবার x² প্লাস 1/x² ইন্টু x² মাইনাস 1/x² ইকুয়াল, তাহলে 10 ইন্টু 4√6। বুঝছি আমরা সবাই? বুঝছি তো? আচ্ছা, তাহলে এখন এখানে দেখো কি করতে পারি আমরা, x⁴ অর্থাৎ x², এখানেও a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a² মাইনাস b², তাহলে এইটা আমরা পাই, আর হচ্ছে 1/x⁴ ইকুয়াল 4 × 10 কত বলতো 40√6, তাই না?
আচ্ছা, এখানে এবার দেখো, এখানে আমরা কি করব, আমরা একটু মিশাবো এইদিকে, জায়গা আমাদের শর্ট। দেখো এখানে আমাদের প্রদত্ত রাশিটি ছিল কত, x⁸ মাইনাস 1/x⁸, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো x⁴ তার উপরে হোল স্কয়ার মাইনাস 1/x⁴ তার উপরে হোল স্কয়ার, তাই না? তো এখানে আমরা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আমরা পেয়েছি কিন্তু এখানে, তাই না? তাহলে যদি আমরা এই সূত্রটা এখান থেকে পেয়ে থাকি, তাহলে এটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b করে দেব। তাহলে দেখো এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে কি পাবো, x⁴ প্লাস 1/x⁴, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমরা মান বসাবো, দেখো তাহলে এইটুকের যে মানটা আছে, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴, তাই না? তাহলে এটার আমরা মান পেয়েছিলাম কত, ওখানে আমরা মান পেয়েছিলাম হচ্ছে 98, তাহলে এটার মান পেয়েছি আমরা 98 ইন্টু x⁴ মাইনাস 1/x⁴, এটার মান পেয়েছি আমরা এই 40√6। তাহলে 98 40 আমরা গুণ করব, দেখো 98 40, তাহলে 0 0 4 8 32 2 হাতের 3 4 9 36 37 38 39, তাহলে আমরা পাচ্ছি 0 2 9 3। তাহলে এখান থেকে 98 40 গুণ করে আমরা পাচ্ছি 39 20, আর থাকছে হচ্ছে √6। এটা আমাদের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।